গুড ইভিনিং। অঙ্কটা একটু ভালোভাবে দেখো। অঙ্কটা হচ্ছে দি স্মলেস্ট 5 digit নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 11, 18, 21। একাধিকবার পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন আসে এবং এটাকে লেন্দি হিসাবে না করে অনায়াসে উত্তর থেকে করে। দেখো 11, 18 আর 21 দ্বারা বিভাজ্য যেতে হবে, তাই তো? 11, 18, 21 তো সরি 12, 18, 21 দ্বারা বিভাজ্য যেতে হবে। তাহলে 12 যখন আসে তখন আমরা বলতে পারি 3 × 4 = 12। 4 দিয়ে ডিভিজিবিলিটির একটা নিয়ম আছে যে একক আর দশক যদি মিলে যায় তাহলে 4 দিয়ে মেলে। দেখো তার মানে এটা হচ্ছে আর এটাও হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। এবার আসছে 3 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? যোগফল ডি সাম যদি 3 দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে দেখো, তাহলে এখানে কত হচ্ছে 2, 2 এর 4, 4 8, 9, এটা 3 দিয়ে যাবে, এটা 5 আর আচ্ছা 3 কেটে 7, এটা যাবে না, এটা যাবে। তাহলে উত্তর রইল এটাতে এবং এটাতে। এবার দেখো কি করবে তুমি, 3 দিয়েও যা 9 দিয়েও তাই তুমি এক কাজ করে এটাকে 3 × 7। তার 7 দিয়েও ডিভিজিবিলিটির একটা নিয়ম আছে। কি নিয়ম আছে দেখো, 10080 আছে। একক দশক ঘর, একক দশক শতক ঘর ছেড়ে বাকি যেটা আছে সেটা বিয়োগ করে দাও। 10 বিয়োগ করো, কত হয়? 70 হয়। এবং এই 70 7 দ্বারা ডিভিজিবল, তার মানে আমাদের উত্তর হচ্ছে এইটা, উত্তর এইটা। এবার যদি এটাও হতে 10224, তাহলে এখান থেকে এটা বাদ, সরি 224, তাহলে 10 বাদ দাও, 10 বাদ দিলে কত হচ্ছে তোমার 412, তাই তো? এবার দেখো এটা যদি আমরা এরকম ধরি 210 + 4, 7 দিয়ে এটা যায় কিন্তু এটা যায় না, তাহলে সুতরাং দেখা গেল উত্তর অপশন থেকে কিন্তু তুমি উত্তরটা করতে পারলে। আবার বলছি 4 দিয়ে ডিভিজিবল যখন গেল তখন এটা গেছিল না, বাদ বাকি 3টে গেছিল। এবার আমাকে 7 দিয়ে 3 দিয়ে যখন করেছিলাম 3 দিয়ে এটা গেছিল না, এই দুটো গেছিল। এবার 7 দিয়ে যখন করলাম 7 দিয়ে দেখলাম এইটা গেল, তাহলে কি হলো? আবার নিয়ম দেখাচ্ছি দেখো, 8 ছিল, একক দশক শতক ছেড়ে বাদ বাকি যেটা আছে সেটাকে বিয়োগ করে দাও, তাহলে 70, এবং 70 7 দিয়ে বিভাজ্য যায়, সুতরাং এটা উত্তর। মনে রাখবে 7 এবং 13 ডিভিজিবিলিটি নিয়ম 1। এইভাবে অঙ্কটা করলে তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে।